জি ওস্তাদ। জয়েন হইতেছে না কেউ, ওই গ্রুপটা জয়েন হইতে চায় না কেন মা, সবাই দেরি করে শুধু। আচ্ছা ঠিক আছে, নাও। তো দেখো, তাহলে আমরা কি জানলাম যে কোনো একটা জিনিসকে নির্দিষ্ট করার জন্য তার শুরুতে যদি আলিফ লাম বৃদ্ধি করি শব্দের শুরুতে, তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন ভাবে ইংলিশে কোনো একটা শব্দকে নির্দিষ্ট করার জন্য তার শুরুতে আমরা দা বা দি ব্যবহার করে থাকি। যেমন দি আপল, দি অ্যাপল, দি দা ব্যানানা। তো ঠিক অনুরূপ ভাবে আরবিতে আমরা আলিফ লাম বৃদ্ধি করে থাকি, যেমন কিতাবুন থেকে আল কিতাবু, জামালুন থেকে আল জামালু। ঠিক আছে। তো অনুরূপ ভাবে এখানেও আমরা কি করছি, এই সবকটা লেসন 3-তে এই বিষয়টা আমাদেরকে বোঝানো হয়েছে সুন্দর করে। এরপরে দেখো, তাহলে এটা আমি একবার পড়ে দিই তোমাদেরকে। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসুন, অর্থ কি বলতো? বুঝছে, তাই একটু জোরে জোরে বলেন। হ্যাঁ, আল ওয়ালাদু জালিসুন অর্থ কি বলতো? ছেলেটি বসে আছে। হ্যাঁ, না, ছেলেটি শিক্ষক বসা। দাঁড়িয়ে আছে। এই, আল ছেলেটি ওয়ালাদু বসা। জালিসুন, ছেলেটি বসা। ছেলেটি বসা। হ্যাঁ, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন অর্থ কি? শিক্ষক দাঁড়ানো। এবং শিক্ষকটি দাঁড়ানো বা শিক্ষক দাঁড়ানো, হ্যাঁ, এবং শিক্ষকটি দাঁড়ানো। দাঁড়ানো। হ্যাঁ, এখন শোনা যায়? ভাই হারুহাত শোনা যায় এখন? আচ্ছা, এরপরে দেখো, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদীমুন, এর অর্থ কি বলতো? আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদীমুন, এর অর্থ কি বলো? বইটি পুরনো। কলম। বইটি পুরানো এবং কলমটি নতুন। এই জাদিদুন অর্থ কি? জাদিদুন অর্থ নতুন। তাহলে আল কিতাবু জাদিদুন, বইটি ব- নতুন। কি- ওয়াল বইটি কলামু নতুন কদীম, এবং কলমটি পুরানো। পুরনো, হ্যাঁ। এরপরে বলো তো, আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন অর্থ কি? গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এরপরে বলো তো, আল কুরসিয়্যু মাকসুরুন অর্থ কি? চেয়ারটি ভাঙা। আল মাউ বারিদুন। পানি ঠান্ডা। হ্যাঁ, আল কমারু জামিলুন। আল কমারু জামিলুন অর্থ কি? চাঁদ সুন্দর। হ্যাঁ, চাঁদ চাঁদটি, সুন্দর। চাঁদটি সুন্দর। সুন্দর। আল বাইতু করিবুন ওয়াল মসজিদু বাঈদুন অর্থ কি? বাড়িটি কাছে এবং মসজিদটি দূরে। হ্যাঁ, আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু উস্তাদ, খফিফ। একটু জোরে বলেন। আল হাজারু সাকিলুন ওয়াল ওয়ারাকু খফিফুন অর্থ কি? শুনতে পাও না? পাথরটি ভারী এবং কাগজটি হালকা। হ্যাঁ, এরপরে বলো, আল্লাবানু হারুন অর্থ কি? দুধটি গরম। আল কমিসু নাযীফুন অর্থ? জামাটি ময়লা। এই, নাযীফুন অর্থ ময়লা নাকি? পরিষ্কার। নাযীফুন অর্থ কি? পরিষ্কার। পরিষ্কার। পরিষ্কার, হ্যাঁ। সাইহা রোহাবো বলো, হ্যাঁ বলতে থাকো, একসাথে বলো। ও ভাই, এরপরে দেখো এই যে উস্তাদ, এখানে। কথা অনেক আস্তে শোনা যাচ্ছিল, এই জন্য লিভ নিয়ে আবার জয়েন হয়েছি। আচ্ছা ঠিক আছে। তো এরপরে এই যে দেখো, রিড অ্যান্ড রাইট ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ভোকালাইজিং ইটস লাস্ট লেটার। আমরা যে ওই যে আলিফ লাম যুক্ত করলে শেষে তানবিন হয় না, এক পেশ হয়, আর আলিফ লাম যুক্ত না হইলে তখন শেষে তানবিন হয়। এই জিনিসটা এখানে আমাদেরকে কি করছে, পরীক্ষা স্বরূপ দেওয়া হয়েছে। তো এগুলো পরও দেখি ফাইহা রুহা। এগুলো শেষের অক্ষরে মসজিদ। হরকত লাগিয়ে। হ্যাঁ, মসজিদ, দালে কি হবে? তানবিন। হ্যাঁ, তো দাও, তানবিন। তানবিন দিয়ে পড়ো। ফাইহা রুহা পড়ো দেখি। মাসজিদুন। মসজিদুন। হ্যাঁ, এরপর একটা বলো, পড়তে থাকো লাইনে।
المسجد المسجد الماء الماء ماء الماء الماء ماء البيت 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 হ্যাঁ باب باب قلم قلم القلم القلم الكلب كلب الكلب قميص ولد الحجر ওয়াফিয়া বসে বসে কি করতেছে الحجر সে বলে না কেন কিছু حمار الحمار الحمار الحصان حصان الحصان حصان ওয়াফিয়া বসে থাকে সে কথা বলে না কেন তার তো কোনো আওয়াজ শুনি না আমি উভয় বলবা একসাথে বলতে থাকবা হ্যাঁ এরপরে এই যে এই পড়াটা দেখো এগুলো আমাদের মুখস্থ করতে হবে ইকরা ওয়াক্তুব রিড এন্ড রাইট পড়ো এবং লিখো বলো তো দেখি আল মাকতাবু মাকসুরুন অর্থ কি নুরানি মারিয়াম নুরানি মারিয়াম জি ওস্তাদ। হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ কথা ওস্তাদ মাকসুরুন মানে কি? ভাঙা জি ওস্তাদ। হ্যাঁ তুমিও বলো একসাথে বলো টেবিলটি তোমরা ভাঙা ডেস্কটি ভাঙা। টেবিলটি ভাঙা হ্যাঁ টেবিলটি ভাঙা টেবিলটি ডেস্কটি ভাঙা ভাঙা আল মুদাররিসু জাদিদুন অর্থ কি শিক্ষকটি নতুন। শিক্ষকটি নতুন সবটি হ্যাঁ নতুন হ্যাঁ আল কমিসু ওয়াসিখুন অর্থ কি আল কমিসু ওয়াসিখুন অর্থ কি বলো ওয়াসিখুন শব্দের অর্থ ময়লা জামাটি ময়লা কি ময়লা তাহলে আল কমিসু ওয়াসিখুন অর্থ কি হইল জামাটি জামাটি ময়লা হ্যাঁ আল লাবানু বারিদুন অর্থ কি দুধটি দুধটি ঠান্ডা দুধটি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হারুন অর্থ গরম বারিদুন অর্থ ঠান্ডা আল মসজিদু মাফতুহুন অর্থ মসজিদের চাবি এই মসজিদের চাবি মসজিদ মাফতুহুন খোলা। হ্যাঁ মসজিদটির চাবি মসজিদটি খোলা মাফতুহ মসজিদটি কি খোলা খোলা তাহলে আল খোলা মসজিদু মাফতুহুন মসজিদটি খোলা এরপরে বলো আল খোলা হাজারু কাবীরুন অর্থ কি আল হাজারু কাবীরুন অর্থ কি বলো উস্তাদ কাবিরু মানে কি? কাবীরুন পাথরটি অর্থ বড়। বড় হ্যাঁ পাথরটি বড় পাথরটি বড় পাথরটি পাথরটি বড় এরপরে বলো আল্লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন অর্থ কি দুধটি ঠান্ডা এবং পানিটি গরম হ্যাঁ আল মুহান্দিসু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন অর্থ কি এই শিক্ষকটি নতুন এবং এই শিক্ষকটি পুরনো এই নতুন পুরনো এর আরবি কোথায় পাইলে আল মুহান্দিসু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন আল মুহান্দিসু অর্থ ইঞ্জিনিয়ার আল মুহান্দিসু অর্থ কি ইঞ্জিনিয়ারটি আর জালিসুন অর্থ বসা ইঞ্জিনিয়ারটি বসে এবং শিক্ষকটি দাঁড়ানো। এবং শিক্ষকটি দাঁড়ানো হ্যাঁ এরপর বলতো আল কমারু বাঈদুন অর্থ কি চাঁদ দূরে হ্যাঁ চারটি দূরে চারটি দূরে আল মিন্দিলু নাযীফুন অর্থ কি রুমালটি পরিষ্কার আল মিন্দিলু নাযীফুন অর্থ কি রুমালটি পরিষ্কার রুমালটি পরিষ্কার আচ্ছা
তো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, পরীক্ষার জন্য এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের কিন্তু বলা হয়েছে যে 2 সপ্তাহ পর পরীক্ষা হবে। ঠিক আছে? এই যে এই সপ্তাহ সামনে, কতটুকুর উপরে? এই যে যতটুকু পড়িয়েছি সব, আমি আবার পিছন থেকে রিভিশন দিতেছি। শুরু থেকে শুরু করছি গত ক্লাসে। এই যতটুকু রিভিশন হবে ততটুকুর মধ্যে পরীক্ষা হবে তোমাদের। ঠিক আছে? হ্যাঁ, এরপরে এই যে এখানে দেখো, এগুলোতে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। যে আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর। আল মিন্দিলু অসিখুন, রুমালটি ময়লা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল ওয়ারাকু খফিফুন, কাগজটি হালকা। আল লাবানু হারুন, দুধটি গরম। ঠিক আছে? উস্তাদ একই শব্দ বারবার দুইটা জায়গায় উচ্চারণ করা যাবে, মানে লেখা যাবে? একই শব্দ বারবার বলতে, মানে একই শব্দ একটা জায়গায় বসিয়েছি, ওই শব্দই যদি আরেকটা জায়গায় বসাই তাহলে কি কোনো ভুল হবে? যদি শব্দের সাথে মিলে যায় তাহলে ভুল হবে না। কিন্তু এখানে 6টার জন্য 6টাই শব্দ দেওয়া আছে, যার কারণে এখানে একটা শব্দকে 2টা শূন্যস্থানে বসানোর কোনো দরকার নেই। ঠিক আছে? শব্দ তো আর কম নাই, এখানে এখানে 6টাই শব্দ আছে, আর শূন্যস্থানও 6টা। এই জন্য কি করব না, অন্য শব্দ দিব না, বরং এই 6টা থেকে বাছাই করে দিব। এরপরে যে এখানে এসে দেখো, যে ইমলাইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াজই কালিমাতিন মুনাসিবাতিন। এই যে এখানে মুনাসিব কালিমা দিয়ে বাক্য শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে তুমি বিভিন্ন ধরনের নিজের থেকে শব্দ দিতে পারবা। তো এইভাবে এখানে পূরণ করবা শূন্যস্থানগুলো। এখানে তোমার কোনো নির্ধারিত নাই, যেহেতু উপরে কোনো শব্দ নাই। কাজেই তুমি একটা শব্দ বা বিভিন্ন জায়গায় বসাইতে পারো, তবে ভিন্ন ভিন্ন শব্দ দেওয়াটাই কি ভালো। যেহেতু আমরা শিখতেছি, তো যদি এখানে 10টার ক্ষেত্রে 10টা শব্দ দিই, তাহলে আমার নতুন শব্দ জানা হইলো। এই জন্য কি করব, ভিন্ন ভিন্ন শব্দ দেওয়ারই চেষ্টা করব। যেমন এখানে দিলাম আল মিন্দিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার। আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। আল মাসজিদু বাঈদুন, মসজিদ দূরে। আল মুদাররিসু জালিসুন, শিক্ষকটি বসা। এরপরে আল মুদাররিসু কদিম, আত-তালিবু কদিমুন, ছাত্রটি পুরনো। আল কুরসিয়্যু মাকসুরুন, চেয়ারটি ভাঙা। আল বাইতু করিবুন, বাড়িটি কাছে। তারপরে আল মুহান্দিসু ওয়াকিফুন, ইঞ্জিনিয়ারটি দাঁড়ানো। এরপরে এখানে দিতে পারো আল ওয়ালাদু কাবীরুন, ছেলেটি বড়। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। মানে এখানে শুরুতে ইসিম বসবে। ঠিক আছে? বসে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এরপরে দেখো, এই যে এখানে নতুন কিছু শব্দ যেগুলো গিয়েছে, এই শব্দ অর্থগুলো এখানে দেওয়া হয়েছে। তো এই শব্দ অর্থগুলো আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে? আমি বলে দিই, তোমরা শোনো। ঠিক আছে? এই শব্দ অর্থগুলো শুনে রাখো, সুন্দরভাবে মুখস্থ করতে হবে, কিন্তু আগামী ক্লাসে আবার আমি জিজ্ঞাসা করবো এগুলো। তো দেখো, আল কামারু অর্থ চাঁদটি, জাদিদুন অর্থ নতুন, কাদিমুন অর্থ পুরনো, ওয়াসিখুন অর্থ ময়লা, নযীফুন অর্থ পরিষ্কার, হারুন অর্থ গরম, বারিদুন অর্থ ঠান্ডা, সগীরুন অর্থ ছোট, কাবীরুন অর্থ বড়, মাফতুহুন অর্থ খোলা, মাকসুরুন অর্থ ভাঙা, সাকিলুন অর্থ ভারী, খফিফুন অর্থ পাতলা, জামিলুন অর্থ সুন্দর, ওয়াকিফুন অর্থ দাঁড়ানো, জালিসুন অর্থ বসা। এই হলো নতুন শব্দ। ঠিক আছে? এরপরে দেখো, এখানে আমরা আবার কিছু বাক্য পড়বো। এগুলো আমাদের বাক্য যেগুলোই পড়তেছি আমরা, সব বাক্যগুলো এমন ভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে, যেন এই বাক্য থেকে যদি আমাকে বাংলা বলা হয় তাহলে যেন আমি আরবি মুহূর্তেই বলে দিতে পারি। অথবা আরবি বললে, আমি বই যদি নাও দেখি, তাও কেউ যদি আরবি বলে তাহলে ওই আরবিটার বাংলা অর্থ আমি বলে দিতে পারবো। এইরকম ভাবে কি করতে হবে, এখানে মুখস্থ করতে হবে। তাহলে এখন বলো দেখি, আন নাজমু বাঈদুন অর্থ কি? আন নাজমু বাঈদুন বলো তোমরা। তারকাটি দূরে। হ্যাঁ, তারকাটি দূরে। এরপরে আর রজুল ওয়াকিফুন অর্থ কি? লোকটি দাঁড়ানো। হ্যাঁ, লোকটি দাঁড়ানো।
এরপরে বলো তো আসুক্কারু হুলউন এর অর্থ কি? সুক্কার অর্থ চিনি, হুলউন অর্থ মিষ্টি। তাহলে আসুক্কারু হুলউন অর্থ কি? চিনি মিষ্টি। হ্যাঁ, চিনি মিষ্টি। আত-তালিবু মারিজুন অর্থ কি? বলো। আত-তালিবু মারিজুন ছাত্রটি স্যার মারিদুন আরবি কি? অসুস্থ। মারিদুন অর্থ হচ্ছে অসুস্থ। ছাত্রটি অসুস্থ। ছাত্রটি অসুস্থ। হ্যাঁ। এরপরে বলো তো আদ্দিকু জামিলুন অর্থ কি? বলো আদ্দিকু জামিলুন অর্থ কি? মোড়কটি সুন্দর। হ্যাঁ। এরপরে আদ-দাফতারু জাদিদুন অর্থ কি? দাফতার অর্থ কি? রেজিস্টার, খাতা। দাফতার অর্থ কি? খাতাটি নতুন। হ্যাঁ, খাতাটি নতুন। খাতাটি নতুন। ছাত্রটি নতুন। আত-তাজিরু গনিয়্যুন অর্থ কি? ব্যবসায়ীটি ধনী। ব্যবসায়ীটি ধনী। নেই, ব্যবসায়ী ধনী। হ্যাঁ। আদ-দুক্কানু মাফতুহুন অর্থ কি? দোকান খোলা। দো- দোকান দোকান খোলা। খোলা। হ্যাঁ, দোকানটি খোলা। এরপরে আল ওয়ালাদু ফাকিরুন অর্থ কি বলো? লোকটি গরিব। লোকটি লোক গরিব। লোকটি লোকটি না, গরিব। আল ওয়ালাদু অর্থ কি? লোকটি ছেলেটি গরিব। গরিব। হ্যাঁ, ছেলেটি গরিব। এটি গরিব। আত-তুফাহু লাযীযুন অর্থ কি? আত-তুফাহু অর্থ আপেলটি। লাযীযুন অর্থ আপেলটি আপেলটি মিষ্টি। সুস্বাদু। হ্যাঁ, আপেলটি আপেলটি মিষ্টি। সুস্বাদু। আপেলটি কি? মিষ্টি। সুস্বাদু। সুস্বাদু। লাযীযুন অর্থ সুস্বাদু। লাযীযুন অর্থ কি বলতো? সুস্বাদু। হ্যাঁ। এরপরে বলো তো আত-তাবিবু তাওয়ীলুন ওয়াল মুদাররিসু কসীরুন অর্থ কি? তাওয়ীলুন অর্থ লম্বা, কসীরুন অর্থ খাটো। বলো আত-তাবিবু তাওয়ীলুন অর্থ কি? ডাক্তারটি লম্বা এবং শিক্ষকটি খাটো। হ্যাঁ, ডাক্তারটি লম্বা এবং শিক্ষকটি খাটো। ও, এরপরে দেখো এই যে এখানে আবার শেষ এর অক্ষরে উচ্চারণ করে বলতে বলেছে যে আল বাবু আত-তাজিরু আন-নাজমু আল-কমারু আদ-দীকু আল-মাউ আস-সারিরু আল-বাইতু আল-মসজিদু আর-রাজুলু আস-সুক্কারু আল-ওয়ারাক। তো এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে শব্দগুলো। এরপরে দেখো ইমলাইল ফারাগা ফিমা ইয়ালি বিওয়াজই কালিমাতিন মুনাসিবাতিন। মুনাসিব কালিমা দ্বারা এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অর্থাৎ এখানে আছে শুরুতে আছে গনিয়ন, তাহলে এই গনিয়নের সাথে বসাইতে পারো আত্তাজিরু গনিয়ন। দ্বিতীয় নম্বরে আছে হুলউন, মিষ্টি সুস্বাদু। তাহলে কি সুস্বাদু হইতে পারে এরকম একটা জিনিস বসাইতে পারো, যে আসুক্কারু হুলউন, অথবা আল্লাবানু হুলউন, দুধটি গরম। এরপরে হলো মারিজুন, অসুস্থ। মারিজুন অর্থ কি? মারিজুন। অসুস্থ। অসুস্থ। হ্যাঁ, তাহলে আত-তালিবু মারিজুন, ছাত্রটি অসুস্থ বলতে পারি। এবার লাযীযুন অর্থ সুস্বাদু। এরপরে তবিলুন অর্থ লম্বা, কসিরুন অর্থ কি? খাটো। আল মুদাররিসু তবিলুন ওয়াল মুহান্দিসু কসিরুন, এরকম আমরা বলতে পারি। এরপরে দেখো এই যে ডানের শব্দগুলো নিয়ে বামের শব্দের সাথে মিলিয়ে দাও। বলো তো আত-তালিবুর সাথে কি হবে? জাদিদুন। আত-তালিবু
জাদিদুন। জাদিদুন। এখানে জাদিদুন আছে। এই যে ডান দিকের যে শব্দগুলো আছে এখানে বাম দিকের যে কোনো একটা শব্দের সাথে মিলাইতে হবে, যেটা তার সামঞ্জস্য হবে। তাহলে আত-তালিবু মারিদুন হবে। তো ছাত্রটি সুস্বাদু হয় না, লাযীযুন অর্থ সুস্বাদু। তো ছাত্র কি সুস্বাদু নাকি? ছাত্র কি সুস্বাদু নাকি বলো? এই জন্য হবে কি আত-তালিবু মারিদুন। এরপরে আদ-দুক্কানু মাফতুহুন। এরপরে আত-তুফাহু আব্দুক। লাযীজ, আপেলটি সুস্বাদু। এরপরে আল মাউ হারুন, পানিটি গরম। আল হাজারু সাকিলুন, পাথরটি ভারী। আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। ঠিক আছে। এরপরে দেখো আল কালিমাতুল জাদিদা, এখানে কিছু নতুন শব্দ বলেছে। হুলবুন অর্থ মিষ্টি, মারিজুন অর্থ রোগী, আদ-দুক্কান অর্থ দোকান, গনিয়ুন অর্থ ধনী, তবিলুন অর্থ লম্বা, কাসিরুন অর্থ ফাকিরুন অর্থ গরিব, কাসিরুন অর্থ খাটো, আত-তুফাহ অর্থ আপেল। তুফাহ অর্থ কি? আপেল। এরপরে দেখো এই যে এই শব্দ অর্থগুলো, এগুলো তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই শব্দ অর্থগুলো যদি না পড়ো তাহলে অনেক শব্দ অর্থ তোমার অজানা থাকবে। ঠিক আছে, এই জন্য এই শব্দ অর্থগুলো পরিপূর্ণ তোমাদের মুখস্থ রাখতে হবে, যেভাবেই হোক মুখস্থ করে ফেলতে হবে। তো আমি আবার বলে দিই, দেখো একবার করে তোমরা এটা পরবর্তীতে আবার শুনবে, শুনে মুখস্থ করবে। আর একবার তো পড়ানো হয়েছে এগুলো, তাই না? আর এটার শুরুতে বলা হয়েছে যে ডান দিকের এখানে উপরে বলা হয়েছে আল হুরুফুল কামারিয়া, আর বাম দিকে এখানে বলা হয়েছে আল হুরুফুশ শামসিয়া। তো চাঁদের হরফ বা সূর্যের হরফ, তো এগুলোকে বলে কি? সান লেটার, আর এগুলো হলো মুন লেটার। ডান দিকের এগুলো সান লেটার, বাম দিকের এগুলো মুন লেটার। তো এগুলো কিভাবে উচ্চারণ হবে? উস্তাদ আরেকটু জোরে বললে ভালো হতো। আচ্ছা, তো এগুলোর উচ্চারণটা কিভাবে হবে? এগুলোর উচ্চারণ হবে হলো যে এই যে শুরুতে যে শব্দগুলো দেওয়া আছে, আলিফ বা জিম হা খ গাইন, আইন গাইন ফা কফ কাফ, এদিকে আবার তা সা দাল দাল র জা সিন শিন। তো যেই শব্দগুলোর প্রথম অক্ষর হবে আলিফ বা জিম, অর্থাৎ হুরুফে শামসিয়ার কোনো একটা, হুরুফে কমারিয়ার কোনো একটি হরফ যে শব্দের শুরুতে হবে, তো ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে লামটি উচ্চারণ হবে। যেমন আল আবু, আল বাবু, আল জান্নাতু। আর হুরুফে শামসিয়ার হরফ হলো এই যে তা সা দাল দাল র জা সিন শিন স ত ত গ লাম নুন। এই হুরুফে শামসিয়ার কোন হরফ যদি কোনো শব্দের শুরুতে হয়, তাহলে তখন ওই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে লামটি উচ্চারিত হবে না। আলিফ গিয়ে সরাসরি কি হবে? এর পরের শব্দের সাথে মিলবে। প্রথম যে অক্ষর আছে শব্দের, সেই অক্ষরের সাথে গিয়ে যুক্ত হবে তাসদিদ হয়ে। যেমন হচ্ছে আত্তাজিরু, আসাউবু, এখানে আল সাউবু বা আল তাজিরু বলা যাবে না। এখানে আসাউবু বলতে হবে, আত্তাজিরু বলতে হবে, আতিকু বলতে হবে, আযহাবু বলতে হবে। তাহলে আমি একবার বলে দিই পুরোটার অর্থ, তোমরা দেখো পড়ে নাও। আল আবু অর্থ বাবা, আল বাবু অর্থ দরজা, আল জান্নাতু অর্থ জান্নাত, আল হিমারু অর্থ গাধা, আল খুবজু অর্থ রুটি, আল আইনু অর্থ চোখ, আল গদাউ অর্থ সকালের খাবার, আল ফামু অর্থ মুখ, আল কমারু অর্থ চাঁদ, আল কমারু অর্থ চাঁদ, আল কালবু অর্থ কুকুর, আল মাউ অর্থ পানি, আল ওয়ালাদু অর্থ ছেলে, আল হাওয়া অর্থ বাতাস, আল ইয়াদু অর্থ হাত, আত তাজিরু অর্থ ব্যবসায়ী, আসাউবু অর্থ কাপড়, আতিকু অর্থ মুরগ, আল যাহাবু অর্থ স্বর্ণ, আর রজুলু অর্থ পুরুষ লোক, আজ জাহারু জাহারতু অর্থ ফুল, আসসামাকু অর্থ মাছ, আশ-শামসু অর্থ সূর্য, আস-সদরু অর্থ বুক ছিনা, আদ-দাইফু অর্থ মেহমান, আত-তালিবু অর্থ ছাত্র, আয-যুহরু অর্থ পিঠ, আল-লাহমু অর্থ গোস্ত, আন-নাজমু অর্থ তারকা। আন-নাজমু অর্থ কি? তারকা। বলো তারকা। কি? তারকা। হুম, তারকা। এই তো মাশাআল্লাহ। এখন শোনা যায় ফাইহার ওহাব? জি উস্তাদ শোনা যায়। আচ্ছা, এরপরে এই যে এখানে দেখো আবার কিছু শব্দ দিয়েছে এবং এই শব্দগুলোকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে বলা হয়েছে। তো আমরা এগুলো পড়বো, যে আল বাইতু, আদ-দীকু, আল মুদাররিসু, আল বাবু, আত-তালিবু, আস-সুক্কারু, আদ-দাফতারু, আল আখু, আর রাসূলু, আল ওয়াজহু,
الصديق القرآن الصلاة الكعبة الرأس الإصبع الصابون الظهر الفجر الظهر العصر المغرب العشاء। এই শব্দগুলো এরকম ভাবে আমরা সুন্দর করে এর উচ্চারণগুলো করে পড়ব। ঠিক আছে, তো এই আমাদের লেসন 3 শেষ। উস্তাদ আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, তো এই যে এখানে তোমাদের কি হয়ে গেল, লেসন 3 শেষ হয়ে গেল। এখন এই লেসন 3 শেষেও দেখো শব্দার্থ আছে, কি আছে? এই যে লেসন 3 যত শব্দার্থ আছে এই সব শব্দার্থগুলো তোমাদের মুখস্থ করতে হবে, পারবা না? জি হ্যাঁ, উস্তাদ পারবো। এই লেসন 3 এই শব্দার্থগুলো যদি পড়ো তাহলেই কিন্তু তোমাদের আরবি বলাটা অনেক সহজ হয়ে যাবে। মানে অনেক শব্দ আমাদের জানা হলো, তাহলে এই শব্দগুলো দিয়ে যে কোনো আরবি আমরা বলতে পারবো। এরপরে দেখো জি। লিসন 4, লিসন 4 আদ-দারসুর রাবে। ও তো এটাতে আমরা কি পড়বো? এটাতে আমরা ওই জিনিসই পড়বো আলিফ লাম, এবং সাথে আর একটা বেশি জিনিস পড়বো, সেটা হলো হারফে জর, যেটাকে আমরা বলেছিলাম প্রিপজিশন। যেটাকে কি বলেছিলাম? প্রিপজিশন। প্রিপজিশন। তো প্রিপজিশনের কাজ কি? যে প্রিপজিশন এটা যখন, বা এই হরফে jar এটা যখন কোনো শব্দের শুরুতে আসবে, তখন ওই শব্দের শেষে কি হবে? জের হবে। ওই শব্দের শেষে কি হবে? যে জের হবে। আর জি। এই প্রিপজিশনের অর্থ কি? বিভিন্ন ধরনের অনেকগুলো প্রিপজিশন আছে, তো অনেকগুলো হরফে জ্বর আছে, তো প্রত্যেকটা হরফে জ্বরের অর্থই কি আলাদা আলাদা হয়ে থাকে। তো এখানে দুইটা হরফে জ্বর ব্যবহার করা হয়েছে, দেখো। একটা হলো যে এই যে আল বাইতু অর্থ বাড়িটি, ফিল বাইতি অর্থ বাড়ির মাঝে, মানে বাড়ির ভিতরে। এরপর আল মসজিদ অর্থ মসজিদ, আর ফিল মসজিদ অর্থ মসজিদের ভিতর। আল মাকতাবু অর্থ ডেস্ক টেবিল, আলাল মাকতাবি অর্থ ডেস্ক বা টেবিলের উপরে। আর সারির অর্থ খাট, আলা সারির অর্থ, আলা সারির অর্থ কি খাটের ওপর। যেমন এখানে আলাল মাকতাবি টেবিলের উপর, ঠিক অনুরূপভাবে এখানে আলা সারিরি খাটের উপর। এই হলো তোমাদের হরফে জার, যেটা তার শব্দের শেষে কি করবে? জের দিবে। তো এই অনুযায়ী তোমাদের পড়তে হবে। যেমন এই যে এখানে দেখো, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, সে কামরায়। ওয়া আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি, সে ওয়াশরুমে। ওয়া আইনা আমিনাতু, এবং আমিনা কোথায়? হুয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। ওয়া আইনা সাআতু, এবং ঘড়িটি কোথায়? হিয়া আলাস সারিরি, এটি খাটের উপর। ঠিক আছে? উস্তাদ, আ- হ্যাঁ, আলা অর্থ কি? আলা অর্থ উপর, ফি অর্থ মাঝে মধ্যে ভিতরে, আর আলা অর্থ উপর। তো হিয়া আলা সারিরি, সেটি খাটের উপর। হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। ঠিক আছে, এগুলো বুঝেছো তোমরা সবাই? জি উস্তাদ। জি উস্তাদ। আচ্ছা, তো এরপরে এই যে দেখো এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে আরবিতে দিতে হবে। আরবিতে দিতে হবে। যে আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? তুমি বলবা যে আল কিতাবু আলাস সারিরি, বা হুয়া আলাস সারিরি, সেটি খাটের উপর। অথবা হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। এরপর আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? হুয়া ফিল মাদ্রাসাতি, বা মুহাম্মাদুন ফিল মাদ্রাসাতি। এইরকম ভাবে এই শূন্যস্থানগুলো তোমরা কি করবা? পূরণ করবা। পারবা না? কে কে পারবে দেখি, বলো তো। উস্তাদ আমি পারবো। হ্যাঁ, ফাইহা, ফাইহা রুহা পারবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিনা ইসলাম, দিনা ইসলাম পারবে না? জি উস্তাদ। নুরানি মারিয়াম? ইনশাল্লাহ। আচ্ছা, তো এই শূন্যস্থানটা তোমরা করে আসবে, ঠিক আছে? আর এরপরে দেখো, এরপরে দেখো তোমরা এই যে এখানে
ওই শব্দের শুরুতে ফি যুক্ত করেছে এবং এই শব্দগুলো এই বাক্যগুলোকে পড়তে বলা হয়েছে শেষের শব্দের উচ্চারণ সহ, শেষের শব্দের হরকতের উচ্চারণ সহ, মানে শেষের শব্দের উচ্চারণটা আমার ঠিক হচ্ছে কিনা এইটা দেখার জন্য মূলত এই এক্সারসাইজটা। তো এই এক্সারসাইজটা আমাদের করতে হবে যে আল মাদ্রাসাতু ফিল মাদ্রাসাতি ফিল বাইতি বাইতু আল গুরফাতু আল হাম্মামু ফিল হাম্মামি ফিল মাতবাখি আল মাকতাবু আলাল মাকতাবি আলাল কুরসিয়্যি আস-সারিরু আলাল কিতাবি ফিল মসজিদি। এরকম ভাবে কি করতে হবে, তোমাদের এগুলো পড়তে হবে। আর এরপরে দেখো রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লিখো, পড়ো এবং লিখো। তো এখানে পড়তে হবে এবং লিখতে হবে, এখানে বলছে পড়া এবং লেখা। আমরা পড়বো এবং এটাকে মুখস্থ করব যেন আরবি জিজ্ঞাসা করলে বাংলা, বাংলা জিজ্ঞাসা করলে আরবি, উভয়টাই আমরা করতে পারি, ঠিক আছে? তো এই জন্য দেখো আমি পড়ি, তোমরা শোনো। আত-তালিবু অর্থ কি বলো? হ্যাঁ তোমরা বলো দেখি, আত-তালিবু অর্থ কি? ছাত্রটি। আত-তালিবু অর্থ কি? ছাত্রটি ছাত্রটি। হ্যাঁ। ফিল জামিয়াতি অর্থ কি? জামিয়াতুন অর্থ কি? জামিয়াতুন অর্থ কি বলতো? বিশ্ববিদ্যালয়। জামিয়াতুন অর্থ কি? বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তাহলে আত-তালিবু ফিল জামিয়াতি অর্থ কি? ছাত্রটি বিশ্ববিদ্যালয়। ছাত্রটি ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। ওই যে ফি আছে যে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাঝে মধ্যে বুঝায় ফি, তো এখানে আমরা মাঝে বুঝাইতেছি বিদ্যালয়ে একারের মাধ্যমে। তাহলে আত-তালিবু ফিল জামিয়াতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। আর রজুলু ফিল মসজিদি অর্থ কি বলতো? আর রজুলু ফিল লোকটি মসজিদি। মসজিদের ভিতর। হ্যাঁ, লোকটি লোকটি মসজিদের ভিতর। মসজিদের ভিতর। এরপরে দেখো আইনাত তাজিরু, এর অর্থ কি? ব্যবসায়ী কোথায়? হ্যাঁ, ব্যবসায়ীটি ব্যবসায়ী। ব্যবসায়ী এখানে। কোথায়? হুয়া ফিদ দুক্কানি, এর অর্থ? সে দোকানে। সে দোকানের মধ্যে দোকানে। সে দোকানে। দোকান। এরপরে দেখো আল কলামু আলাল মাকতাবি, এর অর্থ কি? কলমটি টেবিলের নিচে। এই আলা অর্থ কি নিচে নাকি? কলমটি টেবিলের কলমটি উপরে। টেবিলের উপরে। হ্যাঁ, কলমটি টেবিলের উপরে, আলা অর্থ উপরে। এরপরে দেখো আইনা জাইনাবু অর্থ কি? জয়নাব কোথায়? হ্যাঁ। এরপরে হিয়াফিল গুরফাতি অর্থ? সে কক্ষে। হ্যাঁ, সে কক্ষে, সে রুমে। এরপরে আইনাল ওয়ারাকু অর্থ কি? আইনাল ওয়ারাকু। আল ওয়ারাকু অর্থ হচ্ছে পাতা, কাগজ। আল ওয়ারাকু অর্থ কি? কাগজ। তো আইনাল ওয়ারাকু অর্থ কি? আইনাল ওয়ারাকু অর্থ কাগজটি কোথায়, আইনাল ওয়ারাকু অর্থ কাগজটি কি? কোথায়? হ্যাঁ। হুয়া কাগজটি কোথায়? হুয়া আলাল মাকতাবি অর্থ? কাগজটি টেবিলের উপর। হ্যাঁ, কাগজটি টেবিলের ওপর। এরপরে দেখো আইনাল মুদাররিসু অর্থ কি? শিক্ষকটি কোথায়? কোথায়? শিক্ষকটি কোথায়? হ্যাঁ। এরপরে বলো তো হুয়া ফিল ফাসলি, এর অর্থ? হুয়া ফিল তিনি শ্রেণীকক্ষে। হ্যাঁ, তিনি তিনি শ্রেণীকক্ষে। আইনা ইয়াসিরুন অর্থ? ইয়াসির কোথায়? ইয়াসির কোথায়? হ্যাঁ, ইয়াসির কোথায়? হুয়া ফিল মিরহাবি অর্থ? সে ওয়াশরুমে। সে কোথায়? মিরহাজ অর্থ বাথরুম, সে বাথরুমে। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই অর্থ কি? আশ-শামসু চাঁদ অর্থ এবং সূর্য আকাশে। হ্যাঁ, সূর্য এবং চাঁদ আকাশে। এরপরে মান ফিল ফাসলি অর্থ কি?
মান ফিল ফাসলি অর্থ শ্রেণীকক্ষে কে। মান ফিল ফাসলি অর্থ কি? শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে কে? হ্যাঁ, শ্রেণীকক্ষে কে। আচ্ছা, এই 30 নম্বর পেজ পর্যন্তই তোমাদের পড়া থাকবে আজকের। এই পর্যন্ত তোমরা পড়বা। তো এই যে এখানে এই পড়াটা মুখস্থ করবা, এই যে এটা মুখস্থ করবা, এই যে শব্দার্থ অবশ্যই পড়বা, মুখস্থ করবা। এরপরে দেখো এই যে শব্দার্থগুলো পড়বা, এই যে এখানে আন-নাজমু বাঈদুন আর-রাজুলু ওয়াকিফুন, এগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এগুলো কিন্তু পিছনের পড়া, পিছনের পড়া। এই যে কালকে এবং সামনের সপ্তাহে মিলে, সামনের সপ্তাহে এই কয়েকদিন যা আছে, এই কয়েকদিন মিলে আমরা কি করব, কয়েকদিনে পুরোটা শেষ করব যতটুকু আমরা পড়েছি। এরপরে তোমাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। এরপরে এই যে আল উস্তাদ তাহলে মাকতাবু তোমার কি মাকসুরুন। উস্তাদ এক্সাম কিরকম হবে? পরীক্ষা কেমন হবে? পরীক্ষা হবে যে তোমাদের এক একজনকে জিজ্ঞাসা করা হবে বিভিন্ন জায়গা থেকে, যে তুমি এখান থেকে পড়ো এবং অর্থ বলো। তো পড়তে হবে সহি শুদ্ধ ভাবে, যেখানে তানবিন দেওয়া সেখানে তানবিন দিতে হবে, যেখানে তানবিন নেই সেখানে